এই উহুদের ময়দানে যেতেন শহীদ হইছেন এনতানোর মাঝে থাকি এক সাহাবীর নাম হইল হযরতে আনস। এই আনস বলতে আনস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, এই আরখ আনস। কারণ আনস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তইলা ও সাহাবী যেন ছোটবেলায় তার অভিভাবক হলে নিয়া আল্লাহর রাসূলের খেদমত করেন, হে আল্লাহর রাসূল ও বাচ্চাটার লাগি আপনি একজোড়া বরকতর দোয়া করুকা। আল্লাহর রাসূলে দোয়া করলা, ও আল্লাহ আনসর জান আর মালর মধ্যে তুমি মাহবুদে বরকত দিলাও। আমরা তো বুজুর্গ হল ফাইলে নাতিনসা হুরুতারে নিয়া দেখই না হুজুর একবার তো একটা ফু দিয়া দেখা অগুতারে আতাইয়া দেখা হইনি না হই না ইল্লা সাহাবায়ে কেরামে তারার বাচ্চাইন তরে সৈয়দুল মুরসালিনের খেদমত নিয়া কইতা হযরত অগুতারে আতাইয়া দেখা অগুতারে ফু দিয়া দেখা আল্লাহ খান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে লইয়া গেছেন আর গিয়া কইলা, হে আল্লাহর রাসূল আপনি ও বাচ্চাটারে দোয়া দিয়া দেখা। আল্লাহর রাসূলে দোয়া দিলে আল্লাহ আনসর জানো আল মালো বরকত দিলেন। এই দোয়ায় ওল্লা অ্যাকশন হইছে আনস ইবনে মালিকর ইন্তেকালর সময় তার সন্তানাদি হইলা ৭৮ জন ছেলে আর ২২ জন মেয়ে। সুবহানাল্লাহ না জানতেন মদিনা মুনওয়ারাত তশরিফ নেন নিশ্চয়। আল্লাহ এই মজমুয়াত এখন আমরা যারা হাজির হইছি আর বাড়িয়ে গড় থাকি যত মা বইন হলে দিলর খান্দি হুনরা তুমি মাহবুদে আমরা খেওররে হরমাইন শরীফাইন জিয়ারত না করাইয়া মত দিও না। আল্লাহ হরমাইন শরীফাইন জিয়ারত না করাইয়া মত দিও না। আমরা রে বারবার হাজির হইবার তৌফিক দাও, আমরা রে বারবার হাজির হইবার তৌফিক দাও। অগলে আমিন কও আল্লাহ আমরা রে বারবার হাজির হইবার তৌফিক দাও। ও ভাই আল্লাহ দাওয়াত দিলে লেখেও কইতা পারেন বলে আমি গরিব মানুষ, আমি যাই মুকিল আমার তো কুন্তা নাই না হন যদি অনুমোদন ফাইলায় জমিনও এমনে ফয়সাল হয়ে যাব, জমিনও এমনে ফয়সাল হয়ে যাব। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির খেদমত রঈসুল মুআব্বিরিন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির খেদমত এক বেটাই কইল নানি স্বপ্ন ওলা খান মজমুআ বড় আর এক বেটাই উঠিয়া কইল হুজুর আমি স্বপ্নে দেখলাম গত রাত আজান দিয়ার। সুবহানাল্লাহ কইতেন তাই মুহাম্মদ ইবনে সিরিনে ও বেটাই ওখান খোয়ার বাদে তার বাই চাইছইন। ও ভাই আল্লাহওয়ালা মানুষের একটা লাইট আছে, এই লাইটে যদি তারা তোমার এক্সরে মেশিন আল্লাহ খান ভিতর বাদু দেখিলা এখন সুবহানাল্লাহ সিটি স্ক্যান করিয়া মগজের ভিতরে কিতা আছে ডাক্তার হলে ফাইনি না ফাইন না আল্লাহ খান আল্লাহওয়ালা মানুষের একটা লাইট আছে, এই লাইট দিয়ে যদি চাইলেন তাহলে তার সামনে আল্লাহ হলদা বাসাইয়া দিলেন। সুবহানাল্লাহ ইল্লা খান অনেক বুজুর্গ হল আছেন, হে এরা মুরিদ হল আওয়ার বাদে কইন বাবা ও বাবা তুমি যাওয়ারে বা তওবা করিয়াও কারণ তোমার ইয়ত লেখা দেখি আর তুমি কবিরা গুনাহ করিয়াইছো। আসলে এনে গাইবর খবর জানোই না ও রাডারও আল্লাহ বাসাইয়া দিলাই, তারা রাডার রে আল্লাহ পরিষ্কার করিয়া দিলাইছে, তারা মেহনতের মুজাহাদা করিয়া স্তরব পৌঁছে গেছে, তারা রাডারও আল্লাহ বাসাইয়া দিলাই। সুবহানাল্লাহ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা রঈসুল মুআব্বিরিন আর আল্লাহ খান মজমুআ তার গরিব মানুষ ধনী মানুষ গরিব ধনী নওয়াব নফর বাদশা ফকির এক সারিতে মিলে বেটা সুন্দর করে কইছে নানি কবিতা নওয়াব নফর বাদশা ফকির এক সারিতে মিলে ঈদের নামাজ পড়বো আজি ময়দানেতে গিয়ে ইনো ধনী গরিব বলে এনটে লাসা লাইন আর হেন তোমার পাইলট ইতার কোনো তারতম্য নাই সব বাত। ওই সময় গরিব বেটায় উঠিয়া কয় হুজুর আমি গত রাত স্বপ্নে দেখলাম আজান দিয়ার কিতা করিয়ার আজান দিয়ার। তাই বেটার এই স্বপ্ন ফুনার বাদে বেটার বায় চাইছেন কারণ স্বপ্নর ব্যাখ্যায় ব্যক্তির আমলের লগে সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ না এমনি তোমার হ্যাঁ আসন মার্কেট থেকে নাই কুদরতুল্লাহ মার্কেট থেকে খাবনমা এখান লইয়াইলাই আর আনিয়া রাইত দেশো দাঁত পড়ি গেছে আর এর বাদে দেখলাই দাঁত পড়ি গেলে ঘনিষ্ঠ মরিলেন খান্দিতে খান্দিতে শেষ। ও ভাই ইলা ফুকনা ব্যাপার নাই। সুবহানাল্লাহ না ইটা তো রহস্য আছে, ইটা তো রহস্য আছে ব্যক্তির আমলের লগে তোমার স্বপ্নর সম্পর্ক তাকে। মুহাম্মদ ইবনে সিরিনে তার লাইট দিয়ে বেটার ভাই চাইছেন চাইয়া দেখুন মানুষটা তো বড় সাংঘাতিক আমলি, মানুষটা বড় সাংঘাতিক আমলি। তাই নুটিয়া হইলে রে বা স্বপ্নটা তুমি দেখছো নি বলেতে জি আমি দেখছি বলেতে এটার ব্যাখ্যা হইল আল্লাহ চাহে তো তুমি আগামীতে হজ যাইবে গিয়া। বেটা ইকান ভুনিয়া হয় আমি আর খেররে হইতাম নাই কারণ আমার বিয়াল করু চাউল ডাইল নাই আর হজ যাইতে কত টাকার দরকার এটা মানছে উল্লে আর কিতা কইবা আমি আর খেররে শুনাইতাম নাই। বেটাই খেররে শুনাইছে না হজর সিজন আইবার আগে লাগা গাঁর এক বেটা ইয়া কয় চাচা আমার আব্বাই রে বা হজ করতে পারছই না বদলা হজ করাইতাম তুমি যদি রাজি হতে আমি পয়সা দিমু আর তুমি যদিন সফরও থাকবাই বাড়ির খরচও দিম। সুবহানাল্লাহ আরো পারতা হও না কিতা করমু বাড়ির খরচও দিমু। আল্লাহর বন্দা হজ গেছে গিয়া হজ তাকি আইস
ই গরিব বেটা হজ যাইতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হইয়া আটটিছে নি? দাওয়াত দিলাইছেন খে আল্লাহ ওল্লা খান আমরা গরিব হইতাম পারি, আমার আল্লাহ গরিব নাই। আমরা গরিব হইতাম পারি, আমরা আল্লাহ গরিব নাই। আমার যদি খালি দাওয়াত খান মিলি যায় কিলা আল্লাহ নিব ইকান তোমার হইতায় ফারথায় নাই। এমনি খান তাকে খারিয়া নিয়া রেডি করাইয়া হইব আইও তুমি আল্লাহর বাড়ি যাইতায়। হুকা সুবহানাল্লাহ, আরো জোরে হুকা সুবহানাল্লাহ। দুস্থ হলার বুজুর্গ হল তো খসলাম মদিনা মনোয়ারাত যেতেন গেছেন ইনতেন অবশ্য অহুদর ময়দানও যাইবা। আর অহুদর ময়দান গিয়া সৈয়দুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অহুদর ময়দানও যেটা সাহাবা ইকরাম শহীদ হইছেন এরার কবর ইনো আছে, তাইন জিয়ারত করবা। এই অহুদর ময়দানও যেতেন শহীদ হইছেন এনতানোর মাঝে থাকি এক সাহাবীর নাম হইল হযরতে আনস। এই আনস বলতে আনস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, এই আরো আনস। কারণ আনস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবী যেন ছোটবেলায় তার অভিভাবক হলে নিয়া আল্লাহর রসুলের খেদমত করেন, হে আল্লাহর রসুল ও বাচ্চাটার লাগে আপনি একজোড়া বরকতর দোয়া করুকা। আল্লাহর রসুলের দোয়া করলা, ও আল্লাহ আনসর জান আর মালর মধ্যে তুমি মাহবুদে বরকত দিলাম। আমরা তো বুজুর্গ হল ফাইলে নাতিনসা হুরুতারে নিয়া দেখই না হুজুর একবার তো একটা ফু দিয়া দেখা অগুতারে আতাইয়া দেখা হইনি না হই না ইল্লা সাহাবায়ে কেরামে তারার বাচ্চাইন তরে সৈয়দুল মুরসালিনের খেদমত নিয়া কইতা হযরত অগুতারে আতাইয়া দেখা অগুতারে ফু দিয়া দেখা। আল্লাহ খান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে লইয়া গেছেন আর গিয়া কইলা, হে আল্লাহর রাসূল আপনি ও বাচ্চাটারে দোয়া দিয়া দেখা। আল্লাহর রাসূলে দোয়া দিলা, আল্লাহ আনসর জানো আল মারলো বরকত দিলেন। এই দুয়ায় ওল্লা অ্যাকশন হইছে আনস ইবনে মালিকর ইন্তেকালর সময় তান সন্তানাদি হইলা ৭৮ জন ছেলে আর ২২ জন মেয়ে। সুবহানাল্লাহ না, এই দুয়ার অ্যাকশনে ও পর্যন্ত তান সন্তান আর মালর বাদু তো বেসমার হোক। সুবহানাল্লাহ। এখন দেখো কার নবীদের যদি এক দুয়ার বরকতে এরকম বরকত হইয়া থাকে তে নবীয়ে ২৩ বছরের যে জিন্দেগি আমরা লগে লইয়া আইসন এই জিন্দেগিটার যদি আমরা আঁকড়িয়া ধরে লইতাম পারি আর এই মোতাবেক আমরা পরিচালিত ওই দিতাম পারি তে আমরার জীবনে কি পর্যন্ত বরকত আইয়া নাজিল হইব এটার কোনো সীমা নাই। এর কারণে সর্বক্ষেত্রে আমরা রসুলের আদর্শরে আঁকড়িয়া ধরতাম। আল্লাহ তুমি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দাও, হকলে আমিন হই। আমরা চলতে ফিরতে উঠতে বইতে সর্বক্ষেত্রে রসুলের আদর্শ অনুসরণ করিয়া চলতাম। আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দাও, হকলে আমিন হই। এই আনস ইবনে মালিক হইলা এক সাহাবী আর আনস আরো সাহাবী, এর নাম হইল আনস। এই আইসইন আল্লাহর রসুলের খেদমত। সুবহানাল্লাহ। এই আইসইন খানো আল্লাহর রসুলোর খেদমত আর আইয়া কইলা, আল্লাহর রসুল আমি বেহেশতি নাইনি। সুবহানাল্লাহ কইতে না কেতা কইয়া আইলা কইলা ইয়া আমি বেহেশতি নাইনি। আল্লাহর রসুল ই যে আনস দেন এই মানুষ হইলা ওলা খালা বেগোড়া টুটে খান অতত মুটা এর বাদেও মুখো ফাড়া গাতির দাগ ও গুটি দাগর চিহ্ন আর বুঝনি। এখন একজন মানুষের যদি মুখ গুটি দাগর চিহ্ন হয় তে মুখ কেন আকর্ষণ থাকবো নি? কোনো আকর্ষণ নাই। চৌকি গুণ ফিংলা চুল কিকরা মুখিয়া আই এখন আল্লাহর রসুল আমি বেহেশতি নাইনি। সুবহানাল্লাহ। হাই রে হাই, তারা নবীজিরে পাইছে, তারা নবীজিরে দেখছে, আল্লাহ রসুলে বিশ্বাস হইছে। ইটা কি পর্যন্ত ভাগ্যবান, ইটার কোনো তুলনা হইতে পারে? সারা দুনিয়ার অলি আল্লাহ বুজুর্গ হলরে দিয়ে এক ফাল্লা তুলা হয় আর সাহাবায়ে কেরাম জিহাদর ময়দানে যাইতে যে গুড়ার উপরে চড়িয়া গেছেন ও গুড়ার নাখর ডগার যে বালুকোনা লাগছে ও বালুকোনার দিয়ে এক ফাল্লা তুলা হয়, বালুকোনার ফাল্লা বাড়িয়েছে। হেনে এরা সরাসরি আল্লাহর রসুলের তওয়াজ্জু হইছে, এরা সরাসরি আল্লাহর রসুল থেকে প্রকাশ হয়েছে। ঠিক না বে ঠিক? এর কারণে তো এখন পর্যন্ত তো বিশ্বের সব নেতৃবৃন্দ হল একমত যে উমরের মতো মানুষ যদি আবার দুনিয়াতে আইতা তে এই দুনিয়াত অশান্তি থাকলো না। অনেক এই উমরে কোনো ইউনিভার্সিটি পড়ছেননি, মাতন্য পড়ছেননি, কোনো ডক্টরের ডিগ্রি লইছেননি না, এই তওয়াজ্জু পাইছেন সরাসরি আল্লাহর রসুলের। সুবহানাল্লাহ। ইনার পরীক্ষা নিরীক্ষা গুনতা লাগে না, এক ঠেলায় গাঁট ফাড়ি হোক। সুবহানাল্লাহ। হযরতে আনসে উঠিয়া কইন, আল্লাহর রসুল আমি বেহেশতি নাইনি। সুবহানাল্লাহ হুকা। আল্লাহর রসুলে উঠিয়া জবাব দেন, তুমি যদি আল্লাহর রসুলে বিশ্বাসী হইয়া তাহতে তুমি বেহেশতি। হযরতে আনস উঠিয়া কইন ৬ মাস আগে আমি বিশ্বাস করি লিছি। আল্লাহ রাসূল ফান্তা আহলুল জান্নাহ। হো আল্লাহু আকবার। ফান্তা আহলুল জান্নাহ, হে আনস তুমি বেহেশতি। যেমনে কইছুন হে আনস তুমি বেহেশতি, আনস উঠিয়া কইন, আল্লাহ রাসূল তে আমারে কেউ বউ দেয় না কেন? সুবহানাল্লাহ। কোলা আমারে কেউ কি দাও না করে বউ দেয় না কেন? আমি বিয়া করতাম কে আমারে ফুড়ি দেয় না? আল্লাহর রসুল কইন, ফান্তা আহলুল জান্নাহ, হে আনস তুমি বেহেশতি। যেমনে কইছুন হে আনস তুমি বেহেশতি, আনস উঠিয়া কইন, আল্লাহর রাসূল তে আমারে কেউ বউ দেয় না কেন? সুবহানাল্লাহ। কোলা আমার কেউ কি ধারণা করে বউ দে না কেন? আমি বিয়া করতাম কে আমারে ফুড়ি দে না?
আল্লাহর রসুলে ইকান হুনিয়া হইলা বললে তোমার কেউ ফুড়ি দে না, তুমি মদিনাত কোনোখানো বিয়ার প্রস্তাব দিছনি?